যদি কথা দাও বন্ধু, দিনের পথে দৃঢ় থাকবে। যদি কথা দাও দিন কায়েমে, অগ্রণী ভূমিকা রাখবে। তবে তোমাকে গান শোনাবো, যে গানে হৃদয়টা জাগবে। যদি কথা দাও বন্ধু, দিনের পথে দৃঢ় থাকবে। যদি কথা দাও দিন কায়েমে, অগ্রণী ভূমিকা রাখবে। তবে তোমাকে গান শোনাবো, যে গানে হৃদয়টা জাগবে। তবে তোমাকে গান শোনাবো, যে গানে হৃদয়টা জাগবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকর, যে মহান রব্বে কাবা আপনাকে আমাকে এরকম একটি মাহফিলের ব্যবস্থা করে দিয়েছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা অনুযায়ী, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাষণ অনুযায়ী, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস অনুযায়ী দুনিয়ার জান্নাতের বাগানে আপনাকে আমাকে আসার তৌফিক দান করেছেন। এটা রব্বে কাবার অসংখ্য অগণিত নেয়ামতের এক নিদর্শন। আল্লাহ রাব্বুল আলামিন এই মজলিসগুলাকে, যেই ব্যক্তিগুলাকে পছন্দ করেন, যেই ব্যক্তিগুলার উপর আল্লাহ মায়া করেন, যেই ব্যক্তিগুলার প্রতি আল্লাহ মহাব্বত করেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিগুলাকে এই মজলিসগুলাতে আসার তৌফিক দান করেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেন, যদি কোনো বান্দা আমি নবীর আলোচনা করার জন্য, আমার আল্লাহর আলোচনা করার জন্য কোন জায়গায় একত্রিত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গাকে জান্নাতের বাগান বানায় দেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেন, ওরে উম্মতের দল শোনো, দুনিয়ার মধ্যে যখন কোনো মজমার আয়োজন করা হয়, দুনিয়ার মধ্যে যখন দুনিয়াবি কোনো মজমার আয়োজন করা হয়, তখন ওই মজমার চতুর্দিকে সরকারের প্রশাসন বাহিনী দ্বারা নিরাপত্তার ব্যবস্থা করা হয়। নবী আমার বলেন, ওরে উম্মতের দল শোনো, দুনিয়ার কোন মাহফিলের মধ্যে, দুনিয়ার কোন সমাবেশের মধ্যে যদি সরকার তার ফৌজ দিয়ে, সরকার তার বাহিনী দিয়ে নিরাপত্তার ব্যবস্থা করতে পারে, আমার আল্লাহর কথা, আল্লাহর আলোচনা যেই জায়গাগুলোতে হবে, আমার আল্লাহকে নিয়ে যেই জায়গাগুলোতে আলোচনা করা হবে, ওই জায়গাগুলা কি নিরাপত্তার ব্যবস্থা থাকবে না? থাকবে না। নবী আমার বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গাগুলোর মধ্যে ফেরেশতার দল পাঠায়া দেয়। আল্লাহ তাআলা ফেরেশতার দল পাঠায়া দেওয়ার পর ফেরেশতাগুলো জমিনের মধ্যে আসে। যখন এই মাহফিলগুলো অনুষ্ঠিত হয়, মাহফিলের চতুর্দিকে যদি আমরা দেখতে না পারি, চতুর্দিকে মাহফিলের চতুর্দিকে ফেরেশতা দিয়ে ঘেরাও করা আছে। আল্লাহ তাআলা আমাদেরকে স্পেশাল ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহ পাকের প্রেরিত সাহাবা, আল্লাহ পাকের প্রেরিত ফেরেশতারা জমিনের মধ্যে নামিয়া যায়। জমিনের মধ্যে নামার পর ওই ফেরেশতারা এই মাহফিলের প্যান্ডেলের চতুর্দিকে লাইন হয়ে দাঁড়ায় যায়। জায়গা যখন শেষ হয়ে যায়, মালিকের কাছে বলে, মালিক জায়গা তো শেষ হয়ে গেছে, আর কোথায় দাঁড়াবো? আস্তে আস্তে আমার মালিক বলে, ওরে ফেরেশতা, একজনের ঘাড়ের উপর আরেকজন দাঁড়ায় যাও। আস্তে 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 এইভাবে একজনের ঘাড়ের উপর যখন আরেকজন দাঁড়ানো শুরু করে দেয়, দাঁড়াইতে 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 ওই ফেরেশতার দল আমার মালিকের আরশ পর্যন্ত পৌঁছায়া যায়। মালিক ডাক দিয়া কয়, ওরে ফেরেশতার দল, আমার এই বান্দাগুলা কনকনা শীতের মধ্যে, এই কুয়াশা ঘেরা দিনের মধ্যে এখানে বসিয়া বসিয়া কি করতেছে? আমার আল্লাহ জানার পরেও ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে। আমার আল্লাহ বলেন, ওরে ফেরেশতার দল, আমার বান্দাগুলা সকালবেলা কাজ ছাড়িয়া দিয়া, কৃষক ব্যক্তি কৃষি কাজ ছাড়িয়া
অটোওয়ালা অটো চালানো সারিয়া, রিস্কাওয়ালা রিস্কা চালানো সারিয়া, ভ্যানওয়ালা ভ্যান চালানো বাদ দিয়া, দোকানদার দোকানদারি বাদ দিয়া এই মজমার মধ্যে কেন 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 আসলো, কেন বসলো? ফেরেশতার দল ডাক দিয়া বলেন, মালিক, আপনার এই বান্দাগুলা এই মজলিসে বসার একটাই উদ্দেশ্য, আপনার এই বান্দাগুলা এই মজলিসে বসছে আপনার কোরআনের কথা শোনার জন্য। এই মজলিসে বসিয়া গেছে আপনার এই বান্দাগুলা এই মজমার মধ্যে বসছে, এই মজমার মধ্যে বসার একটাই উদ্দেশ্য, আপনার বান্দাগুলা গুনাহ মাফ করানোর জন্য এই মজমায় বসিয়া গেছে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ওরে ফেরেশতার দল, আমার এই বান্দাগুলার ছবি তুলিয়া রাখো, আমার এই বান্দাগুলার ছবি তুলিয়া নাও। কিয়ামতের দিন যখন আমার বান্দার কোনো নেকি শর্ট করিয়া যাবে, কিয়ামতের দিন যখন আমার বান্দার নেকির কমতি পড়িয়া যাবে, আমি আল্লাহ এই নেকির উসিলায় এই দিন যে বসছে মাহফিলের মধ্যে যে আমার বান্দাগুলো অবস্থান করছে, এইটার উসিলা করে কিয়ামতের দিন আমি আমার বান্দাদেরকে জান্নাতে দিয়া দিব। মুসলমানি ভাইরা আমার, গভীর মনোযোগ লাগা শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার মধ্যে তিনার কুদরতি ফেরেশতাদের দ্বারা আমাদেরকে এইখানে পাহারাদারি করান। আমরা কোনো কম দামি উম্মত না, দামি নবীর উম্মত হিসাবে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠানোর পূর্বে ফেরেশতাদেরকে নিয়ে মজলিসে বসিয়া গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে মজলিসে বসার পরে আল্লাহর কাছে আল্লাহ তাআলা বলেন, ফেরেশতার দল, দুনিয়াতে আমি বানাইলাম, এত সুন্দর দুনিয়া আমি আল্লাহ সৃষ্টি করে দিলাম, এত সুন্দর দুনিয়াকে আবাদ করার জন্য আমি আল্লাহ একদল মানুষকে পাঠাইতে চাই। ফেরেশতার দল ডাক দিয়া বলেন, মালিক, আপনি মানুষ কেন পাঠাবেন? আপনার ইবাদতের জন্য আমরাই তো যথেষ্ট আছি। আপনি যেই বান্দাদেরকে পাঠাবেন, আপনি যেই বান্দাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠায়া দিবেন, আপনার ওই বান্দা গোলাম দুনিয়ার যাওয়ার পর আপনার বান্দা গোলাম আপনাকে ভুলে যাবে। আপনার এই বান্দা গোলাম দুনিয়াতে যাওয়ার পর ভাই ভাইয়ের প্রতিহিংসা বিদ্বেষ পোষণ করবে। আপনার এই বান্দাগুলা দুনিয়াতে যাওয়ার পর অন্যের হক মারিয়া খাইবে। আপনার এই বান্দাগুলা দুনিয়াতে যাওয়ার পর একজন আরেকজনের হককে মারিয়া খাইবে। আপনার এই বান্দাগুলা দুনিয়াতে যাওয়ার পর আপনার নিয়ামত খাওয়ার পর আপনার অবাধ্য হয়ে যাইবে। ফেরেশতারা এইভাবে একজন আরেকজনের পশিবায় একজন করে ফেরেশতারা অভিযোগ করতে লাগলেন। মালিক আমার ডাক দিয়া বলেন, ওরে ফেরেশতার দল, আমি আল্লাহ যা জানি তোমরা ফেরেশতার দল তা জানো না। মুসলমানি ভাইরা আমার, গভীর মনোযোগ দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে কেন আমাদেরকে পাঠাইলেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে বান্দা শোনো, হে আমার গোলাম, হে আমার বান্দা, গভীর মনোযোগ দিয়া শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করি নাই, তবে আমি আল্লাহ সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, সবেমাত্র একমাত্র আমি রবের ইবাদত করার জন্য। মুসলমানি ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন, আমাদেরকে সৃষ্টি করলেন। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করার সাথে সাথে আরো আল্লাহর মাখলুক সৃষ্টি করেছেন। আল্লাহ রব্বুল আলামিনের এই বান্দাগুলো আল্লাহরে ডাক দিয়া বলেন, আল্লাহ, আমরা বুঝলাম আপনি আমাদেরকে বানাইছেন আপনার ইবাদত করার জন্য, আমাদেরকে বানাইছেন আপনার গোলামি করার জন্য, আমাদেরকে বানাইছেন আপনার দাসত্ব করার জন্য। তবে আল্লাহ, জানতে বড় ইচ্ছা হয় গো মালিক, জানতে বড় ইচ্ছা হয়, জানতে বড় মনে হয়, আপনি যে আমাদেরকে বানাইছেন, আমাদের সাথে সাথে আপনি আরো জিন ইনসানকে সৃষ্টি করছেন। আল্লাহ, জানতে বড় ইচ্ছা হয়, সব থেকে দামি উম্মত কারা, সব থেকে দামি কাদেরকে বানাইছেন, মর্যাদা কাদেরকে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের প্রশ্নের জবাব দিতে যায় আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম,
এরে বান্দা তুমি আমার কাছে প্রশ্ন করলা কাদেরকে আমি দামি বানাইলাম। আল্লাহ পাক বলেন ওরে বান্দা শোনো, আমি বনি আদমকে সম্মানিত করলাম, বনি আদমকে দামি বানাইলাম। নবী আমার বলেন ইন্নাল্লাহ ফাদ্দালানি আলাল আম্বিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। নবী আমার মদিনাওয়ালা নবী আমার বলেন এরে বান্দারা শোনো, এরে আমার উম্মতের দল ভালো করে শোনো, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীকে সমস্ত নবীর চেয়ে মর্যাদাবান বানাইছেন এবং আমি নবীর উম্মতদেরকেও সমস্ত উম্মতের চেয়ে দামি বানাইলেন। এরে ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দামি বানাইছেন, দামি নবীর উম্মত বানাইলেন। এবার বান্দাগুলা ডাক দিয়া বলেন আল্লাহ আপনি তো আমাদেরকে মর্যাদা দিয়েছেন, আমাদেরকে সম্মানিত করলেন, জানতে বড় ইচ্ছা হয় গো মালিক, আপনি তো দুনিয়াতে অনেক কিছুই সৃষ্টি করলেন, মানুষকে সৃষ্টি করলেন, জিনকে সৃষ্টি করলেন, ইনসানকে সৃষ্টি করলেন। ওরে মালিক জানতে বড় ইচ্ছা হয় আপনি সব থেকে সুন্দর কাদেরকে বানাইছেন, সব থেকে সুন্দর কাদেরকে বানাইয়া জমিনের মধ্যে পাঠাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার এই প্রশ্নের জবাব দিতে যায় বলে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা তুমি আমার কাছে প্রশ্ন করলা আমি সবচেয়ে সুন্দর কোন জাতিকে বানাইছি, তুমি আমার কাছে প্রশ্ন করলা সবচেয়ে সুন্দরভাবে আমি কোন জাতিকে বানাইছি, কোন শ্রেণীর প্রাণীকে বানাইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ৩ এর মধ্যে বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ সবচেয়ে সুন্দর গঠনে আমি আল্লাহ ইনসান মানুষকে বানাইলাম। এইবার বান্দাগুলো ডাক দিয়া বলে মালিক বুঝলাম আপনি মানুষকে সবচেয়ে সুন্দর বানাইছেন, বুঝলাম আপনি মানুষকে সবচেয়ে সুন্দর বানায়া দুনিয়াতে পাঠাইছেন। মালিক জানতে বড় ইচ্ছা হয় আপনি সবচেয়ে মনোনীত কোন জাতিকে বানাইছেন, সবচেয়ে মনোনীত কোন আপনার প্রাণীকে বানাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই উত্তর দিতে গিয়া বলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। দুনিয়ার মধ্যে আমি আমার বান্দাদেরকে যে পাঠাইলাম এই বান্দাদের মধ্য থেকে সবচেয়ে দামি, সবচেয়ে মর্যাদাশীল, সবচেয়ে সুন্দর, সবচেয়ে মনোনীত প্রাণী হইল আশরাফুল মাখলুকাত। এইবার বান্দাগুলো ডাক দিয়া বলে মালিক বুঝলাম আপনি আমাদেরকে সুন্দর বানাইলেন, বুঝলাম আপনি আমাদেরকে মনোনীত বানাইলেন, বুঝলাম আপনি আমাদেরকে সবচেয়ে সম্মানিত নবীর উম্মত বানাইলেন। মালিক জানতে বড় ইচ্ছে করে আমরা দুনিয়াতে ইবাদত করব কার, দুনিয়াতে আমরা ইবাদত করব কার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওরে বান্দা শোনো, টেনশনের কোনো কারণ নেই, তুমি বুঝো নাই, সমস্যা নাই। আল্লাহ তাআলা বলেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং জিন জাতিকে, ইনসান জাতিকে বানাইলাম শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। ওরে বান্দা শোনো, দুনিয়াতে যতদিন থাকবা, যতদিন বাঁচবা, যতদিন আমার নিয়ামত খাইবা, আমি আল্লাহর গোলামি করবা, আমি আল্লাহ ব্যতীত অন্য কোন রবের ইবাদত করা যাবে না। সম্মানিত ভাইরা আমার গভীর মনোযোগ দেন। এইবার বান্দাগুলা ডাক দিয়া বলেন মালিক যদি আপনারা ইবাদত করি, যদি আপনার প্রতি ঈমান আনি, আপনার রব বলিয়া মানি, আমাদের কি পুরস্কার দান করবেন? মালিক এইবার ডাক দিয়া বলেন হে বান্দা শোনো, তুমি যদি আমার প্রতি ঈমান আনো, আমি রবের দাসত্ব করো, গোলামি করো। ওরে বান্দা শোনো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এরে বান্দা শোন, এরে বান্দা ভালো করে শোন, তুই যদি দুনিয়াতে যাওয়ার পর আমি রবের প্রতি ঈমান আনি, আমি রবের গোলামি করো, আমি রবের গোলামি করতে করতে তোমার হায়াতের জিন্দেগিকে কাটায়া দাও, তুমি মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহর জান্নাত তোমার জন্য প্রস্তুত করিয়া রাখছি। এইবার বান্দাগুলা ডাক দিয়া বলে মালিক আপনার প্রতি
প্রতি ঈমান আনবো, আপনারে রব বলিয়া স্বীকার করব। আপনারে যদি রব বলিয়া স্বীকার করি তাহলে লাভ কি, ফায়দা কি, উপকার কি আমাদেরকে জানায় দেন, জানতে বড় ইচ্ছা হয় গো মালিক। আল্লাহ রাব্বুল আলামিন এইবার ডাক দিয়া জানায় দেয়, বান্দারে বান্দারে তুই শোন, তোর প্রশ্নের জবাব আমি মালিক দিয়া দেই। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। এরে বান্দারে ভালো করে শোনো, ভালো করে শোনো। তোমার জানতে বড় ইচ্ছা হয়, তুমি যদি আমি রবকে রব বলিয়া মানো তাহলে তোমার পুরস্কার কি, তোমার ফায়দা কি? এরে বান্দা শোনো, মালিক আমার জানায়া দেয়, মালিক আমার সুন্দরভাবে বলিয়া দেয়। যদি কোনো বান্দা আমি রবকে রব বলিয়া মানে, যদি কোনো বান্দা আমি রবকে রব বলিয়া স্বীকার করে, ওই স্বীকারোক্তির উপর আমার বান্দা যদি সুম্মাস্তাকামু অবিচল থাকে, অটল থাকে, দৃঢ় থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কাজ যদি আমার বান্দা আমার জন্য করতে পারে, আমি আল্লাহ আমার বান্দাদের জন্য দুইটা কাজ করে দিব। দুইটা কাজ, দুইটা পুরস্কার, দুইটা ভালো করে শুনবেন, মনোযোগ লাগায় শুনবেন। আল্লাহ তাআলা বলেন, যেই বান্দা আমাকে রব বলে স্বীকার করলো, যেই বান্দা আমি রবের স্বীকারোক্তি দিল, রবের স্বীকারোক্তি দেওয়ার পর আমার বান্দা ওই স্বীকারোক্তির উপর অবিচল থাকলো, মালিক আমার ডাক দিয়া বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। ওই বান্দার কাছে যখন আমার মৃত্যুর যন্ত্রণা চলিয়া যাবে, ওই বান্দার কাছে যখন মৃত্যুর যন্ত্রণা চলিয়া আসবে, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে একজন ফেরেশতা নাজিল করায়া দেব। আসমান থেকে একদল ফেরেশতা নাজিল করে দিব। ওই ফেরেশতাগুলা যায় ওই মৃত্যুর শয্যায় ব্যক্তিকে বলতে থাকবে, ভাই শোনো, তুমি তো আল্লাহর রাস্তায় চলতে চলতে তোমার হায়াতের বেলাকে দান করিয়া দিছো। তুমি তো আল্লাহর রাস্তায় চলতে চলতে তোমার জীবনের সমস্ত হায়াতকে শেষ করে দিলা। তুমি তো আল্লাহর রাস্তায় চলতে চলতে ভালো মতো খাইতে পারো নাই, ঘুমাইতে পারো নাই, হালাল হারাম পার্থক্য করতে যায় একবেলা না খায়া ছিল রে বান্দা। আল্লাহ পাকের ফেরেশতা বলতে থাকবে, এরে ভাই শোনো শোনো শোনো, তুমি যে এই দুনিয়াতে কষ্ট করলা, আল্লাহ তোমার এই কষ্ট সহ্য করবে না, বিফলে দিবে না। বলে কি করবে? আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাগুলো বলতে থাকেন, ভাই শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বলেছেন লা তাখাফু ওয়া লা তাহজানু। এরে বান্দা ভয় পাইও না, দুঃখিত হইও না, চিন্তিত হইও না। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাগুলো বলতে থাকবে, ভাই তুমি ভয় পাইও না, তুমি ভয় পাইও না, তুমি ভয় পাইও না, তুমি চিন্তিত হইও না, আল্লাহ তাআলা তোমার জান্নাতের সুসংবাদ দিয়া দিল।